সোমবার দুপুরে দুর্গাপুরের 16 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায় গ্যাস সিলিন্ডারের পাইপলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে, ফলে বাড়িটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। এই ঘটনায় সুশান্ত দে নামে এক ব্যক্তি অল্প বিস্তর অগ্নিদগ্ধ হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুর দমকল বিভাগের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত প্রাক্তন কাউন্সিলর সুশীল চ্যাটার্জি জানান, সেখানে পৌঁছে দেখা যায় একটি গ্যাস সিলিন্ডার ও একটি ফ্রিজ দাউ দাউ করে জ্বলছে। দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেন। দুর্গাপুর দমকল বিভাগের সাব ইন্সপেক্টর রিপন বড়ুয়া জানান, জীবনের ঝুঁকি নিয়ে বাড়ির ভেতর থেকে জ্বলন্ত গ্যাস সিলিন্ডার বাইরে বের করা হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। না, আমরা প্রথমে একটা কল পাই যে একটা মিষ্টির বাড়িতে মধ্যে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন জ্বলছে। ঠিক আছে, আমার তৎক্ষণাৎ চলে আসে কুড়ি নিয়ে এসে দেখি সিলিন্ডারের পাশে জ্বলছে এবং সিলিন্ডারের পাশে যে ফ্রিজ ছিল আর আলো ছিল ওগুলো জ্বলছিল এবং গ্যাসটা আবার বন্ধ বেরোচ্ছিল। ঠিক আছে, আমরা নিজেদের 1 জেট ইউজ করে জল ইউজ করে ওটা ঠান্ডা করে আগুন নিবাই। তারপরে আমরা গ্যাসটাকে যখন সিলিন্ডার বার করে দেখি গ্যাসের সিলিন্ডারটা পুরোটাই হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে এবং পুরো গ্যাস তখনই বেরোচ্ছিল। আমরা ওটাকে গ্যাসটাকে প্রথমে রিমুভ করলাম, সিলিন্ডারটাকে রিমুভ করে সেফটি জায়গায় নিয়ে আসি, সেফটি প্লেসে নিয়ে আসি। তখন খবর পেলাম যে ওনার যে রান্না করছিল, রান্না করতে করতে ওনার সামান্য বাম ইঞ্জুরি হয়েছে। ওনাকে প্রাইভেট ভেহিকলসে আমাদের আসা আগেই ডিএসপি হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। উনি এখন আপাতত ঠিকই আছেন। এই আমরা পাড়াতেই ছিলাম, এখানে একজন মানুষ তিনি কিচেনে রান্না করছিলেন। রান্না করার টাইমে গ্যাস কোনো কারণে লিক আউট হয়, সেই কারণে রুমের মধ্যে কিচেনের মধ্যে আগুন ধরে যায় গ্যাস থেকে। তো আমরা যখন পাড়াতে সবাই ছিলাম, আশাপাশি বাড়িতেও যারা ছিলেন তারা আমরা সবাই মিলে আসি, দেখলাম জানলা দিয়ে কি যে হ্যাঁ আগুন ধরেছে। তো ফ্রিজের মধ্যেও কিছুটা আগুন ধরে যায়, যার জন্য পেছনে শর্ট সার্কিট থেকে পেছনে ফ্রিজটা দাউ দাউ করে জ্বলতে থাকে। কিছুটা জল পাশাপাশি কিছু স্প্রে দিয়ে ফায়ারের দিয়ে আমরা নেমানোর চেষ্টা করি। কিছুটা আগুন নিয়ন্ত্রণে এলেও পরবর্তীকালে আবার আগুন সেই জায়গাতেই আবার ধাউ ধাউ করে জ্বলতে উঠতে থাকে। তো সেই কারণে আমরা হ্যাঁ গ্যাস বেরোচ্ছিল, গ্যাস লিক হচ্ছিল, পুরো গ্যাসের আওয়াজ আসছিল, কারণ কি গ্যাসের ওয়াসার যেটা ছিল সেটা পুরোটাই কেটে গেছে। আমি খবর মাত্র ছুটে এসে দেখলাম যে ঘরে দাও দাও করে আগুন জ্বলছে, ধোঁয়া চারিদিকে কালো ধোঁয়া ভরে গেছে। পুলিশ ইতিমধ্যে এসে গেছে, 2 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেডও ঢুকে গেছে। ফায়ার ব্রিগেড ঢুকে যাই হোক এখন আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসছে। একজন অল্প আহত হয়েছেন, ঘরের যিনি মালিক সুশান্ত দে, তিনি রান্না করছিলেন একাই। এবারে গ্যাসের পাইপ লাইন হয়তো লিক থাকার জন্য হয়তো আগুনটা ধরেছে এবং পুলিশ এবং ফায়ার ব্রিগেড তৎপরতার সাথে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখন মোটামুটি ঘর মুক্ত হয়ে যাবে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।